ইমেজ যেটা ডাউনলোড করছি alibaba.com-এ এসে এখান থেকে ইমেজটা আপলোড করে দেবেন। দিলে দেখেন এই সিমিলার প্রোডাক্ট আসছে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে এই যে প্রথম মেইন ইমেজের ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে সেরকম একটা নিতে হবে। এখানে এই যে এটা পাইছি, এটা নিলাম, নিয়ে এখানে দেখেন ইমেজ সহ সবই পাই যাচ্ছেন। ইমেজগুলো এবার ডাউনলোড করি। আগে যে ইমেজটা নামাইছি এটা তো ব্র্যান্ডের ইমেজ, এই কারণে এটা বাদ, এটা ডিলিট করে দিলাম। দিয়ে এখানে ইমেজ সবগুলো ডাউনলোড করি। ছয়টা ইমেজ আছে এখানে, মিনিমাম 5টা ইমেজ আপলোড করতে হবে। 6টা 7টা হলে বেশি ভালো হয়, যা পাইছি 6টা ইমেজ। যাই হোক, এটা ইমেজ নিয়ে নিলাম। এবার এই প্রোডাক্টের সব কিছু যাবতীয় কিছু লিখে নিতে হবে জেমিনি দিয়ে। ChatGPT-তে ইমেজ কম আপলোড করা যায়, এই জন্যই জেমিনি ইউজ করব। জেমিনি জেমিনিরে এসে রিফ্রেশ দিয়ে নিই। এই যে এখানে ইমেজগুলো আপলোড করব। যে কোনো একটা নতুন চ্যাট নেবেন, আমার পুরনো চ্যাট সমস্যা নেই। আপলোড করব সবগুলো, দিয়ে একটা মেসেজ লিখতে হবে, আই ওয়ান্ট টু আপলোড দিস প্রোডাক্ট অন অ্যামাজন, দিয়ে একটা কোলন দিয়ে এই প্রোডাক্টের নাম যা ছিল, এই যে দেখেন আলিবাবা থেকে কপি করবেন। অ্যামাজন থেকে নিলে কিন্তু আবার কোন জায়গায় ব্র্যান্ড নেম থেকে যাবে না, সেই সময় দ্বারা খেয়ে দিতে হবে না। এখান থেকে নিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে এবার তারপরে বলবো নাও রাইট এভরিথিং ফর মি। এবারে দিতে লাগুক। এবার অ্যামাজনে আবার চলে যাবেন, যাইয়ে অ্যামাজনে তো সবাই ঢুকলে সবার এই পেজটা আসবে। আসার পরে এখানে যাবেন ইনভেন্টরি, ম্যানেজ অল ইনভেন্টরি। যাওয়ার পরে এখানে দেখেন অ্যাড প্রোডাক্ট আছে, অ্যাড প্রোডাক্টে যাব। এই যে ব্ল্যাঙ্ক ফর্ম, এটা সিলেক্ট করতে হবে, তারপরে স্টার্ট। যেমন দেখেন এখানে আইটেম নেম দিতে হবে। এই যে জেমিনি সব কিছু লিখে দিচ্ছে, আপনারা দেখেন প্রোডাক্টের টাইটেল, বুলেট পয়েন্ট, ডেসক্রিপশন সবই দিছে। এখন প্রথম যে তাহলে টাইটেলটা আগে নিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে যে এখানে যেটা আসবে এটা কনফার্ম দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখেন আমাদের প্রোডাক্টের ব্র্যান্ড নেম নাই আমাদের, এই জন্যই এখানে দিতে হবে দিস প্রোডাক্ট ডাজ নট হ্যাভ এ ব্র্যান্ড নেম, এটা অন করে দেবো। আর এখানে বলছে এক্সটার্নাল প্রোডাক্ট আইডি, এটাও নাই আমাদের, এই কারণে এটা অন করে দেবো। এখানে আছে যদি না থাকে তাহলে অন করতে হবে এই দুটো। যাই অন করলাম। এবার ডেসক্রিপশনে চলে দেবো, কন্টিনিউ টু ডেসক্রিপশন। এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন দিতে হবে। এখন ডেসক্রিপশন কোনটা, এই যে দেখেন প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে দিচ্ছে। কপি করব, কিন্তু এই পুরোপুরি কপি করে দিলে হয় কি এটা ওই রকমভাবে লেখা আসে না, দেখেন সব কিরকম একসাথে চলে আসে। হ্যাঁ, কিন্তু এখানে যে ছিল প্রথম এটা একটু বোল্ড আকারে আছে, এগুলো কিন্তু এখানে এইভাবে দিইনি। এটা আনার জন্য কী করতে হবে, একটা ওয়েবসাইট আছে আপনার, এই যে ওয়ার্ড টু এইচটিএমএল, গুগলে যেই সার্চ করবেন ওয়ার্ড টু এইচটিএমএল, এই দেখেন হলুদ লোগোওয়ালা একটা ওয়েবসাইট আছে, এখানে ঢুকবেন। ঢুকে যে ওয়ার্ডের কলাম আর এই পাশে আছে এইচটিএমএল, আমরা দেবো আছে ওয়ার্ডটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এইচটিএমএল এর কলামে যাবেন, গেলে দেখেন এই যে এইচটিএমএল চলে আসে। এটা কপি করে নেব, নিয়ে এখানে ডেসক্রিপশন বসাই দিলাম। আর বুলেট পয়েন্ট দিতে হবে। বুলেট পয়েন্টে তো জেমিনি দিছে 5টা দিছে, 5টাই দেওয়া লাগবে। এখানে দেখেন শেষে আবার এই যে ইমেজ দিয়েছিলাম, ইমেজের নাম লিখে দিয়েছে রেফারেন্স হিসাবে, তাই ইমেজটুকু আর নেবো না। এই যে এইটুকু কপি করবো, দিলাম, দিয়ে অ্যাড মোর দিয়ে আরও অ্যাড করবো। দুইটা
তিনটা, চারটা, পাঁচটা, যাই হোক নিলাম। এবার ইমেজ আপলোড করতে হবে, কিন্তু ইমেজ যেগুলো ডাউনলোড করেছি আমরা এগুলোর আবার সাইজ আলাদা আলাদা। এই দেখেন কোনোটা 896 বাই 839, 750 বাই 750, আমাকে সব তো একই রেজুলেশনে নিয়ে আসতে হবে। এই কারণে ক্যানভা তো মোটামুটি সবাই ইউজ করতে জানেন। ক্যানভাতে যাবেন, যাই এখানে দেখেন কাস্টম সাইজ আছে। কাস্টম সাইজে যাইয়ে উইডথ দেবেন 1500, হাইটও 1500। এখানে পিক্সেলই থাকবে, ক্রিয়েট নিউ ডিজাইন। আগের পেজটা কেটে দিলাম, দিয়ে এই যে এটা চলে আসলো। এবার এখানে তো ইমেজগুলো আনতে হবে, আনতে গেলে আগে এখানে আপলোড করব, আপলোড ফাইল দিয়ে সবগুলো আপলোড করে দিলাম। আপলোড হয়ে গেছে। আপলোড যেহেতু হয়ে গেছে, এই ডাউনলোড করা ইমেজ তো আর কাজে লিখতেছে না, এই সব ডিলিট করে দিলাম। দিয়ে এবার এক একটা করি। প্রথম ইমেজটা থাকবে এই যে সাদা ব্যাকগ্রাউন্ডের, এটা দেবেন। তারপর বাকিগুলো যেমন ইচ্ছা সেইভাবে দিতে পারেন, সমস্যা নেই। এ কাছে কাছে আনলে এ বেশি যায় ইমেজ। এবার ডাউনলোড করতে হবে, শেয়ারে যেতে হবে, এই ডাউনলোড পিএনজি সিলেক্ট করা থাকবে, এই ডাউনলোড দিয়ে দেবো। দিলে একটা জিপ ফাইল ডাউনলোড আছে, জিপ ফাইলটা আর আনজিপ করবো, করে জিপ ফাইল ডিলিট করে দিলাম, এ তো আর লাগবে না, শুধু ফোল্ডারটা থাকলো। এখন অ্যামাজন, এই যে অ্যামাজনের ইমেজটা এখানে আপলোড দেবেন, সব একসাথে মার্ক করে দেবো। ওপেন। কি ব্যাপার এত লেট? ছয় নম্বরটা আপলোড হয়নি, যাই হোক কোনো এক কারণে। পাঁচটা থাকলো। তারপর এবার কন্টিনিউ টু প্রোডাক্ট ডিটেলস, এই পেজে যাব। যে এখানে কিছু ইনফরমেশন ফিল করা লাগবে। এইগুলো দেখেন, এই যে যেগুলোর আগে স্টার মার্ক আছে এগুলো পূরণ করাই লাগবে। এটা স্টার মার্ক নেই, ওটা পূরণ নাই করলাম, সমস্যা নেই। মডেল নাম্বার, একটা মডেল নাম্বার কী দেবো, এই প্রোডাক্টের নামের তো একটু অংশ কেটে নেবো। এলইডি ক্লাম্পিং লাইট দিলাম। মডেল নেমও সেম দিয়ে দেবো। ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারারের নাম দেবেন আছে জেনেরিক, GENERIC, এটা দেবেন। তারপরে জেনেরিক কিওয়ার্ড, এখানে যদি স্টার মার্ক নেই, কিন্তু এই যে দেখেন এই যে জেমিনি আছে কিছু ব্যাক ইন সার্চ টার্ম দিছিল, এটা কপি করে ওই জেনেরিক কিওয়ার্ডে দিয়ে দেবো। জেনারিক কিওয়ার্ড এখানে বসাই দিলাম। তারপরে আছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল কি, ওই যে একটা অ্যামাজনের লিঙ্ক ওপেন করিলাম না, ওখান থেকে ইনফরমেশানগুলো সব কালেক্ট করবো, কারণ যেহেতু একই প্রোডাক্ট আপলোড করতেছি সেম হবে, তো এখানে ইনফরমেশান কই, যে ম্যাটেরিয়াল দেন, ম্যাটেরিয়াল দিয়ে দেবো। এই পাশে নেই, ম্যাটেরিয়াল দিয়ে দিলাম। প্রোডাক্ট নাম্বার অফ আইটেম সবসময় একটা, এক একটা করে বিক্রি করবো আমরা। তারপর আর স্টার মার্ক আছে কালার, কালার কি এটার, এই যে ব্ল্যাক,
পার্ট নাম্বারও আছে, এই প্রোডাক্টের নামের থেকে একটু কেটে নিলেই হবে। এখান থেকে ধরেন টেন্ট ল্যাম্প দিয়ে দিলাম। আর এখান থেকে কি আর কোনো ইনফরমেশন তেমন দিইনি। ও এরা আবার দেশে এটা ব্যাটারি পাওয়ার, আমাদেরটা কি পাওয়ার? ঠিক আছে, এটা ব্যাটারি। এটা হচ্ছে ব্যাটারি পাওয়ার দিয়েছে পাওয়ার সোর্সে। এই প্রোডাক্টের নিচে যে ইনফরমেশনগুলো থাকবে এগুলো দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আরেকজন দেশে আমরাও দেবো। ব্যাটারি পাওয়ারটা কই? এটা কিছু না হলে সার্চ স্ক্রিন মানে আছে পাওয়ার সোর্স, POWER এস, এই যে পাওয়ার সোর্স। এটা যদি স্টার মার্ক ছিল না, তারপরেও ওরা যেহেতু দেশে আমরাও দিয়ে দিলাম। আর কোনো কিছু দেশে আর লাইট সোর্স টাইপ এটা পূরণ করতে দেবো। লাইট সোর্স টাইপ এই দিয়ে দিলাম। দিয়ে আর রেড মার্ক হয়ে আছে কোনটা? এই যে ইনক্লুডেড কম্পোনেন্ট শুধু আমরা এই তো প্রোডাক্টটাই দেবো। প্রোডাক্টের নামটা দিয়ে দিতে হবে এলইডি ক্লাম্পিং ল্যাম্প। এই যে এবার হাইট, প্রোডাক্টের লেন্থ, উইডথ, হাইট এগুলো দেওয়া লাগবে। এগুলো পাবো ওখানে। অ্যামাজনের প্রোডাক্টটা দেখি, এই যে এখানে সাইজ দেওয়া আছে। সাইজ এখানে না পেলে অনেক সময় নিচে দিকে গেলে আবার একটা ডেসক্রিপশন আছে, ওখানে পাওয়া যায়। এই যে আইটেম ডিটেলস, এর ভিতরে মেজারমেন্ট, এই যে দেখ আইটেম ডাইমেনশনের ভিতরে 2.76, 2.76, 2.76 বসাই দিই। 76, 2.76 তিনটাই সেম, হাইট, উইডথ আর বটম। এই পৃষ্ঠায় আর কাজ নেই, সব শেষ। আর কন্টিনিউ টু অফার। পরের পৃষ্ঠায় গেলে এখানে দেখেন অডিয়েন্স আসছে, একটা সেল অন অ্যামাজন আর একটা সেল অন অ্যামাজন বিজনেস B2B, দুটোই অন করে দেবেন। তো প্রথমটার প্রাইস আছে এই পৃষ্ঠায় বসাই দেবে, আর দ্বিতীয়টার প্রাইস এর পরের পৃষ্ঠায়। এখন প্রথম প্রাইসটা বসাবো। এই সেলার বিক্রি করতেছে কয় টাকা? এসেই তো আমাদের বিক্রি করা লাগবে বেশি, তাই না? এর বিক্রি করতেছে 26.99, আমরা দেবো 25.99, $1 কম বেশি। তবে ওটা বসানোর আগে ফুলফিলমেন্ট চ্যানেল দিবেন, আই ওয়ান্ট টু শিপ দিস মাই সেলফ, আমরা শিপ করবো তাই। কোয়ান্টিটি 100 বসায় দেবেন, সবসময় 100 হবে এটা। প্রাইস তাহলে আমরা এখানে কত দিয়েছি, এক্সে 1 কম, 25.99, 25.99। এটা কপি করবো, করি আবার নিচে আর এক জায়গায় বসাই দেবেন। কন্ডিশন আগে নিউ দিয়ে দিই, লিস্ট প্রাইস সেম 25.99 দিয়ে এখানে এগুলো থাকলো। আবার আইটেমের প্যাকেজ ডাইমেনশনও বসাই দেবে। আগে 2.76 বসাইলাম না, ওইটাই বসাই দেবেন। 2.76, 2.76, 2.76। প্যাকেজ ওয়েটটা তো আবার লাগবে। ওয়েট কই? ওয়েট তো কোনো জায়গায় বলিনি, যদি না বলে। উপরে 165 গ্রাম লেখা আছে। কই? উপরে নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই যে ফার্স্ট পেয়ে গেছি। প্যাসেজে 165 গ্রাম যায়, তাহলে ভালোই হলো। না পাইলে এখানে অ্যামাজনের আবার একটা অ্যালেক্সা আছে, এই যে অ্যালেক্সার নিচে এই যে লেখা যায়, এই যে দেখেন
লুকিং ফর এ স্পেসিফিক ইনভো, এটা যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ওয়েট অফ দিস প্রোডাক্ট, এ বলে দেবে ওয়েট অফ দিস প্রোডাক্ট। এই যে 9.14 আউন্স, 165 গ্রাম। তাহলে এখানে পাউন্ডই বসাই দেবে, পাউন্ডে বসাতে গেলে কনভার্ট করে নিতে হবে 165 গ্রাম, গ্রাম টু এলবিএস, এলবিএস মানে আছে পাউন্ড। 165 হলে 0.36, 0.36 বসলে কয় 0.36 পাউন্ড। আর পরের পৃষ্ঠায় যাব। এখন পরের পৃষ্ঠা আছে বিজনেস অফার বসাই দেবে। এই পৃষ্ঠায় দাম বসাইছি কত, 25.99, এর থেকে আরও $1 কমাই দেবো পরের পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেবো 24.99, ব্যাস। এবার যাব কন্টিনিউ টু সেফটি কমপ্লায়েন্স। এই পৃষ্ঠায় কান্ট্রি অফ অরিজিন সবসময় ইউনাইটেড স্টেটস, ওয়ারেন্টি নো ওয়ারেন্টি অথবা লিমিটেড ওয়ারেন্টি দিতে পারেন, এটাই বেশি ভালো হয়, লিমিটেড ওয়ারেন্টি। আর বাকি কিছু না দিলেও চলে। তাই এই প্রোডাক্টটা যেহেতু ব্যাটারি অপারেটেড, একটু ব্যাটারির পাওয়ারটা দিয়ে দেবো। কোনো জায়গায় কি আছে, এই 4000 mAh ব্যাটারি, এই জায়গায় কোনো ব্যাটারি লাইফ দরকার নেই, ব্যাটারি দরকার নেই, ও বেশি ফিল করা লাগবে। ডেঞ্জারাস গুড, এটা ডেঞ্জারাস কিনা তাই দিতে হবে, এটা দিতে হবে নট অ্যাপ্লিকেবল, মানে ডেঞ্জারাস না। আর কিছু চাচ্ছে না। এবার তারপরে দেখেন এখানে রেডি টু সাবমিট আসছে, দিয়ে দেবো, ব্যাস এটা হয়ে গেছে। এটা আপলোড করা হলো। এবার আর একটাতে চলে যাবেন, আর একটাতে ওই যে লিঙ্কটা ওপেন করছিলেন, সে লিঙ্ক শেষের লিঙ্কটা, এক একজনের তো একটা লিঙ্ক নেবেন, ওই লিঙ্কের যতগুলো আছে ততগুলো তো করবেন, প্রতিদিন 15টা করে আপলোড করবেন। প্রথমটা করছি, এবার আছে 2 নম্বরটা, 2 নম্বরটা ওপেন করবো। ওকে, আবার এটাও সেম ওয়েতে আগে ইমেজ সেভ করব, ইমেজ সেভ করে আলিবাবাতে সার্চ করব, করে তারপরে সেম প্রোডাক্ট খুঁজ দেবে। আর সবসময় খেয়াল রাখবেন যে অ্যামাজনের ব্র্যান্ড নেমটা যেন না আসে। অনেক প্রোডাক্টে ব্র্যান্ড নেম দিলে ওই তারা আবার ব্র্যান্ড অনার রিপোর্ট মারে। এই যে দেখেন সেম প্রোডাক্ট না, এটা এই যে দুটো বললাম, এখানে একটা করে আছে, যদিও দেখ একটা হইলেও হবে, সমস্যা নেই। এটা দিচ্ছে 2 প্যাক, এখানে লেখা আছে 2 প্যাক। আমাদের ইমেজ যেহেতু 1 প্যাকেটটা পাইছি, 1 প্যাকে আপলোড করলেও চলবে। এর যদি 2 প্যাকেট দাম আসে $32, 1 প্যাকের দাম 16 দিলে লস হয়ে যায়, 16 চেয়ে একটু বেশি দেবেন, মানে মোটামুটি 3 ভাগের 2 ভাগ দাম দিতে হবে, এরকম যদি কোনো কিছু আসে আপনার। 16 3 আটা 24, না 3 আটা 3 9 27, 3 10 কে 23, $20 মতো দিলে হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা ওপেন করে সেই ইমেজগুলো ডাউনলোড করবেন, করে তারপরে এই যে টাইটেল নিয়ে জেমিনির কাছে দিয়ে সব কিছু লিখে নিয়ে তারপরে আবার লিস্টিং শুরু। প্রথম 2-3 দিনের টাইম বেশি লাগবে না, তারপরে দেখা যাবে 2-2.5 ঘন্টার মধ্যে সব হয়ে যাবে। আমি তো আপনাদের দেখালাম বলে যে প্রায় 26 মিনিট লেগে গেল। যাই হোক, এইভাবে শুরু করেন। আর অ্যামাজনের অ্যাকাউন্ট যে খুলছেন, মেইলটা আমারে দেন, এখনই অ্যাক্সেসটা আমি দিয়ে রাখি।